কোডিং এক্সপ্রেসে সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখাবো লারাভেল দিয়ে অটো কমপ্লিট সার্চ কিভাবে আপনারা বানাবেন। আমি শুরুতে এক্সাম্পলটি দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আজকে টিউটোরিয়ালে আমরা কি নিয়ে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের ক্রিয়েট অটো কমপ্লিট সার্চ ইন লারাভেল। এখানে একটি ইনপুট বক্স থাকবে, সেই ইনপুট ফিল্ডে আমরা কোনো কিছু লিখে এরকম নিচে আমাদের সেটা শো করবে। এরকম অনেক ওয়েবসাইটে আপনারা দেখেছেন, হয়তো অনেকে ইউজ করেছেন বা অনেক জায়গায় ইউজ করতে দেখেছেন। তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে অটো কমপ্লিট সার্চ, এখানে আপনারা যা লিখবেন সেটা নিচে অটোমেটিক আপনাদের সাজেশন দিবে। এটা ব্যাকএন্ড থেকে সেটা আসবে, এখানে নিচে সাজেশন দিবে এবং সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট ফিল্ডের মতো। কমপ্লিট সার্চটি করার জন্য আমরা লারাভেলের একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, লারাভেল 9-এর এই প্রজেক্টটি। তো আপনারা লারাভেল 9 বা অথবা 8 যে কোনো ভার্সনের প্রজেক্টে এটি করতে পারবেন। আমি সরাসরি এখনই করে চলে যাচ্ছি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অথবা আমার চ্যানেলে নতুন, অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা শুরু করতেছি। আমাদের কোডটি আমরা কোড এডিটরে ওপেন করে নিয়েছি। আমরা অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের যে ব্লেড ফাইল বা যে ইউআইতে আমরা এই অটো কমপ্লিট সার্চটি করব, আমরা সেখানে অটো কমপ্লিটের জন্য একটা ইনপুট ফিল্ড নিব অ্যাট ফার্স্ট। এটা হচ্ছে আমাদের ইউআই, এই ইউআইতেই আমরা অটো কমপ্লিট সার্চটি তৈরি করব। সেটার জন্য আমরা একটি ইনপুট ফিল্ড নিব। তো এটার জন্য আমি আমার ব্লেড ফাইলে চলে যাচ্ছি। তো এখানে আমি একটি ইনপুট ফিল্ড নিয়েছি। ইনপুট ক্লাস হচ্ছে যে আপনার সার্চ, ফর্ম কন্ট্রোল, টাইপ, তারপর টেক্সট, প্লেস হোল্ডার সার্চ। এখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন। আমি আগে ইনপুট ফিল্ডটি নিয়ে রাখছিলাম, জাস্ট আমি আপনাদেরকে দেখালাম। এখানে আপনারা টেক্সট টাইপের একটি ইনপুট ফিল্ড নেবেন এবং একটি ক্লাস, আমি কাস্টম ক্লাস দিয়েছি সার্চ। এবং এটার জন্য আমরা আমাদের একটা jQuery CDN লাগবে, সেই jQuery CDN আমরা এখানে অ্যাড করে দেব। jQuery CDN এবং হচ্ছে যে বুটস্ট্র্যাপ 3 টাইপেড জেএস, একটি জেএস CDN আমি এখানে অ্যাড করে দিলাম। আপনার বুটস্ট্র্যাপ 3 টাইপেড লিখে গুগলে সার্চ করলে এই CDNটি পেয়ে যাবেন। তো এখানে আমি আমাদের ফুটারে বডি ট্যাগের আগে এটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে এখানে আমরা আরও কিছু অটো কমপ্লিটের জন্য স্ক্রিপ্ট, এর ভিতরে আরও কিছু জাভা স্ক্রিপ্টের কোড লিখব। আমি এখানে স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা আরও কিছু jQuery জাভা স্ক্রিপ্টের কোড লিখব। কোড লেখার জন্য আমাদের অ্যাট ফার্স্ট একটি API রেসপন্স তৈরি করতে হবে, যেটা আমরা এখানে ইনপুট ফিল্ডে কোনো কিছু আমরা লিখব, সেটা লিখলে আমাদের ব্যাকএন্ড থেকে রেসপন্স দেবে। রেসপন্স দিলে সেটা আমরা এখানে দেখতে পারবো। তো সেটা করার জন্য আমি একটি কন্ট্রোলার ইউজ করতেছি। আমি একটি কন্ট্রোলারে যাব। আমি এখানে একটি কন্ট্রোলার ওপেন করে নিচ্ছি, হোম কন্ট্রোলার। এখানে একটি নতুন মেথড তৈরি করব, পাবলিক ফাংশন অটো কমপ্লিট নামে আমি একটি ফাংশনের মেথডের নাম দিলাম। আপনারা চাইলে যে কোনো নামই এখানে দিতে পারেন। এবং এটা প্যারামিটারে আমরা রিকোয়েস্ট নিব, যেহেতু হচ্ছে ফন্টিং থেকে একটা রিকোয়েস্ট আসবে, সেই রিকোয়েস্ট দিয়ে আমরা হচ্ছে যে এটাকে সার্চ করব। তারপরে এখানে আমি রিটার্ন রেসপন্স দিব। রিটার্ন রেসপন্সের ভিতরে আমার যেটা আসবে সেটা আমি এখানে রিটার্ন করব। তো এটা আমরা হচ্ছে যে ইউজার টেবিল থেকে আমরা ইউজারগুলোকে সার্চ করে নিয়ে আসবো। এটার জন্য আমি এখানে দিচ্ছি ডাটা নামে একটি ভেরিয়েবল নিলাম। এখন আমি ইউজার মডেল কল করতেছি, ইউজার সিলেক্ট। আমরা শুধু নাম দিয়ে সার্চ করব, এই জন্য আমি এখানে সিলেক্ট দিলাম। সিলেক্ট প্যারামিটার ভিতরে আমরা শুধু নেম ইউজ করতেছি, নেম দিয়ে আমরা সার্চ করব, এই জন্য এখানে নেম দিলাম। দেন এরপরে আমরা কন্ডিশন দিব, হোয়ার নেম, তারপরে কমা দিয়ে আমরা দিব হচ্ছে যে লাইক অপারেটর ইউজ করব, লাইক, এরপরে কমা দিয়ে পার্সেন্টেজ সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে আমাদের যে রিকোয়েস্ট ভেরিয়েবল আছে, রিকোয়েস্ট ভেরিয়েবলটি এখানে দিব। রিকোয়েস্ট আমরা ফাংশন থেকে যে নামে পাঠাবো, আমি একটি str নামে হচ্ছে যে এখানে এটা পাঠাচ্ছি, অথবা সার্চ নামে যে কোনো নামে আপনারা এটা পাঠাইতে পারেন। ইউজার ডিফাইন্ড ফন্টিং থেকে যে নামে পাঠাবেন সেটাই আপনারা এখানে ধরবেন। এরপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ, এখানে আবার আমরা পার্সেন্টেজ দিব। পার্সেন্টেজ দিলাম, দিয়ে নিচে এসে আমরা এটাকে গেট করতেছি। গেটের প্যারামিটারে আমরা দিব কোয়েরি। দেন আমাদের এই কোয়েরিটি শেষ।
এখন আমরা রিটার্ন করব, রিটার্নে এসে আমরা যে ডাটাটি পাচ্ছি সেটাকে আমরা রিটার্ন করব রিটার্ন রেসপন্স জেসন হিসাবে আমরা এটাকে রিটার্ন করব জেসন রিটার্ন রেসপন্স জেসনের প্যারামিটারে আমরা এই যে ভেরিয়েবলটা উপরে ডিক্লেয়ার করলাম সেই ভেরিয়েবলটা এখানে আমরা দিয়ে দিলাম। এরপর আমরা একটি রাউট তৈরি করব। এই মেথডটি যে নামে আমরা মেথড তৈরি করলাম সেটা আমরা এখন একটি রাউট তৈরি করতেছি। এখানে আমি উপরে রাউটটি কপি করে নিলাম, অটো কমপ্লিট, আমি একটি ইউআরএল দিলাম এবং এখানে একটি নেম দিচ্ছি অটো কমপ্লিট এবং এই পাশে একটি রাউটের নেম দিয়ে দিলাম অটো কমপ্লিট। আমাদের রাউটটি তৈরি করা হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে যে আমাদের যে কুয়েরিতে এই জাভাস্ক্রিপ্ট লিখতে হবে, যে আমরা যে রাউটটি তৈরি করলাম সেটা আমরা এখন ব্যাকএন্ড থেকে এখানে কল করব। আমাদের ওই ডাটাটি পাওয়ার জন্য আমরা যখন ইনপুট ফিল্ডে টাইপ করব সেটা ব্যাকএন্ডে রিকোয়েস্ট যাবে, আমরা যে রাউটটি তৈরি করলাম এই রাউটের রিকোয়েস্টে যাবে, ওখান থেকে আমাদের ইউজারের নেমগুলো সাজেস্ট করবে। এটার জন্য আমি একটি ভেরিয়েবল নিয়েছি var পাথটি হচ্ছে যে আমরা যে রাউটটি তৈরি করলাম সেই রাউটটি আমরা এখানে পাথ হিসাবে একটি ভেরিয়েবলের ভিতর নিয়ে নিলাম। রাউট আমাদের যে নেম ছিল অটো কমপ্লিট সেটি একটি এখানে পাথ দিয়ে দিলাম। আপনার পাথ অথবা যে কোনো একটি কিছু নামে দিলেই হবে, পাথ অথবা রাউট ইউআরএল যে কোনো একটি নামে আপনি এখানে দিতে পারবেন। এরপরে আমরা যে কোয়েরি যে ইনপুট ফিল্ডটি আমরা উপরে নিয়েছি সেই ইনপুট ফিল্ডটি এখানে ধরবো ইনপুট ডট সার্চ। আমার উপরে যে ইনপুট ফিল্ডটি আছে সেই ইনপুট ফিল্ডের একটি কিন্তু ক্লাস ছিল, এখানে আপনারা যদি দেখেন এই যে এখানে ইনপুট, এটা হচ্ছে টাইপ, ট্যাগটি হচ্ছে ইনপুট এবং এর একটি কাস্টম ক্লাস ছিল সার্চ। সেই সার্চ ক্লাসটি আমরা ইনপুটের সার্চ ক্লাসটি এখানে ধরলাম। এরপরে আমরা দিব হচ্ছে টাইপহেড, যেহেতু আমরা টাইপহেড জেএস ইউজ করতে চাই এই জন্য এখানে আমি দিলাম টাইপহেড দেব। ব্র্যাকেটের ভিতরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্যারেনথেসিস দিয়ে আমরা এখানে সোর্স দিব, দিয়ে এখানে একটি ফাংশন দিব, ফাংশনের ভিতরে আমরা একটি str নিলাম এবং প্রসেস লিখলাম, ফাংশনের প্যারামিটারে দিলাম। এরপরে আমরা ফাংশনের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এসে আমরা এখানে রিটার্ন $.get এরপরে আমাদের যে পাথটি আছে উপরে আমরা যে পাথটি ডিফাইন করে রাখছিলাম এই পাথ ভেরিয়েবল সেটা এখানে আমরা গেটের ভিতর দিব, যে আমাদের গেটটি হচ্ছে যে আমাদের যে ইউআরএল সার্চের যে ইউআরএল বা এপিআই ইউআরএল বলতে পারেন আপনারা। আমরা যে রাউট ইউআরএল তৈরি করলাম এইখানে, এই যে রাউটের মধ্যে আমরা যে ইউআরএলটি তৈরি করলাম অটো কমপ্লিট সার্চ এবং এটার যে নেম ছিল অটো কমপ্লিট, আমরা এটা একটি জেএস ভেরিয়েবলের ভিতরে রাখছিলাম পাথ। এখন আমরা এই গেটের ভিতরে এই পাথটি ডিফাইন করে দিলাম। এরপর কমা দিয়ে আমরা সেকেন্ড প্যারামিটারে আমরা যে কিটি আমরা ব্যাকএন্ডে পাস করতেছি সেই কিটি এখানে দিয়ে দেবো str, এটি আমরা দিব পাথের পরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এটা দিয়ে দিলাম, আমরা ডাটা পাস করে দিলাম এখান থেকে। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটের পরে এসে আবার লিখব ফাংশনের ভিতরে আমরা যেটা পাবো হচ্ছে ব্যাকএন্ড থেকে রেসপন্স আসবে, সেই রেসপন্স আমরা যেটা পাবো সেটা আমরা এখানে ডাটার ভিতরে ধরতেছি। ধরার পরে নিচে আমরা এটাকে রিটার্ন করে দিব, রিটার্ন প্রসেস ডট ডাটা, এটাকে আমরা প্রসেস রিটার্ন করে দিলাম। তার মানে এখানে আমরা প্রথমে একটি রাউট ইউআরএল তৈরি করে নিয়েছি, সেই ইউআরএলটি একটি ভেরিয়েবলে অ্যাসাইন করলাম। এরপরে ইনপুট ফিল্ডের যে ট্যাগটি আছে সেটা ধরলাম। এরপরে টাইপহেডের একটা ফাংশন লিখে এর ভিতরে সোর্স প্যারামিটার পাস করলাম, ইউআরএল পাস করলাম, আমরা ব্যাকএন্ডে একটি ডাটা পাস করলাম, সেটা এখানে আমরা পাস করে দিলাম। এরপরে এখানে রিটার্ন প্রসেসের প্যারামিটারে দিব হচ্ছে ডাটা, আমি এখানে ডট নোটেশন দিয়েছিলাম, এখানে হচ্ছে প্রসেস প্যারামিটার ভিতরে এখান থেকে যে ফাংশনের ডাটা রেসপন্স আসতেছে সেই রেসপন্সটি আমরা এখানে প্রসেস রিটার্নের ভিতরে পাস করে দিলাম। এখানে শেষ। আমরা জাস্ট এখন চেক করব যে আমাদের যা আমরা টাইপ করতেছি বা যা আমরা বানালাম সেটা আসলে কাজ করে কিনা। তো এখানে আমরা রিফ্রেশ দিয়ে নিচ্ছি, রিফ্রেশ দিয়ে আমরা এখানে সার্চ করব, একটা ইউজারের নাম দিয়ে আমরা সার্চ করব কামাল। এখানে দেখেন যে কামাল নামে আমাদের একটি ইউজার আছে, ইউজারটি শো করতেছে। এখানে এইজ দিলাম, এইজ দিলে আমাদের দেখাচ্ছে যে হাবিব
এই এইচ যতগুলা নামের ভিতরে এইচ আছে সবগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে। HIL হিল দিয়ে একজনের নাম আছে, সেই একজনের নামই কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা ডাটাবেসটা চেক করি, আপনাদেরকে ডাটাবেসটা দেখায় যে আসলে এই নামে কিছু আছে কিনা। এখানে দেখেন যে আমাদের এই নামে কিন্তু বেশ কিছু রেকর্ড আমাদের ডাটাবেসে আছে, সেটা কোয়েরি করে এখানে অটো সার্চের মাধ্যমে দেখাচ্ছে। আমি এখানে যদি আরেকটু আপনাদেরকে দেখাই, নেটওয়ার্কটা ওপেন করি। নেটওয়ার্কটা ওপেন করলে এখানে যে এপিআই কল হচ্ছে আপনারা সেটাও বুঝতে পারবেন। এখানে যদি আমি কিছু লিখি টেস্ট, এই টেস্ট লিখে আমাদের টেস্ট নামে একটা ইউজার আছে, এখানে দেখেন যে আমাদের এই এপিআই কিন্তু এখানে কল হচ্ছে টেস্ট দিয়ে, যে এখান থেকে রেসপন্সও আসতেছে টেস্ট নামে একজন। এখন যদি আমি এখানে এইচ দিই, এইচ দিয়ে এখানে দেখেন যে 4-5টা রেকর্ড আসছে। আমি যদি এটার রেসপন্সটা দেখি, এখানে দেখেন যে আমাদের 5টা রেকর্ড কিন্তু চলে আসছে। এখানে আমাদের একটি এপিআই আমরা যে রাউট তৈরি করলাম সেটা কল হচ্ছে। এখানে আমি যখনই টাইপ করতেছি তখনই আমাদের এটা কল হচ্ছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এটা নিয়ে কাজ করবেন। তো প্র্যাকটিক্যালি আপনাদের দেখালাম, আই হোপ আপনারা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নতুন কোনো ধরনের ভিডিও আপনারা চান বা কী ধরনের প্রজেক্ট টিউটোরিয়াল আপনারা চান সেটা আপনারা জানাতে পারেন। থ্যাংক ইউ।